যে যারা আহলে হাদিস এদের গুরু হচ্ছে, প্রধান ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, যাকে তারা শেখুল ইসলাম বলে। সেই ইবনে তাইমিয়ার ছাত্র হচ্ছে ইবনে কাসির। উনি কি বলছেন একটু তারা যেন ভালো করে কান দিয়ে শুনে। ইনি বলছেন ইয়মা তাবিয়াদ্দু বুজু ইয়ানি ইয়মাল কিয়ামা হিনা তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামা। এটা ইবনে কাসিরের তাফসীর। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠায় থেকে বলতেছি আমি, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠা থেকে বলতেছি। এবং এই কিতাব বাংলাদেশে ছাপানো, এটা সৌদি আরবের ছাপা। আমি সৌদি আরব থেকে কিনছি কিতাব, মক্কা শরীফ থেকে। এখানে উনি বলতেছেন হিনা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামা, হাসরের দিন যারা সুন্নি, যারা আহলি সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল তাদের চেহারা আলোকিত হবে। যে ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু আহলিল বিদআতি ওয়াল ফিরকা, যারা নিত্য নতুন আকীদা সৃষ্টি করে, ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে, নবীর বিরুদ্ধে বলে বিবাদ সৃষ্টি করেছে, এই সমস্ত ফেরকাবাজি যারা করত, বাকি সমস্ত বাতিল ফেরকাদের চেহারা কালো হবে। যে এই হাসরের মাঠে এখানে দুনিয়াতে হয়তো সবাই একসাথে একাকার হয়ে মসজিদে বলেন, সমাজে বলেন, মজলিসে বলেন, একভাবে আছে। কে কাফের, কে মুমিন, বা কে জান্নাতি, কে জাহান্নামী, এটা চেহারা দেখে বোঝা যায় না, বোঝা যাচ্ছে না। হাসরের মাঠে সেটা পৃথকভাবে বোঝা যাবে, চেহারা দেখলে বোঝা যাবে কোনটা জান্নাতি কোনটা জাহান্নামী। তো এখানে যারা জাহান্নামী, যাদের চেহারা কালো হবে, আল্লাহ বলছেন তাদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কি ঈমান আনার পর আবার কুফরি করেছিলে? তাহলে বোঝা যায়, এখান থেকে বোঝা যাচ্ছে যে এগুলো মুনাফিকদেরকে বলা হবে, যে যারা ঈমান আনার সুযোগ পেয়েছিল, নবীর কলমা পড়েছে, নবীর উম্মতের দাবিদার ছিল, কিন্তু নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীর সামনে মানে কটূক্তি করেছে, নবীর অবমাননা করতো, নবীর পক্ষ অবলম্বন করে নাই, নবীর বিপক্ষে ছিল, এরাই মুনাফিক। এদেরকে বলা হবে যে এই কথাটা, যে তোমরা ঈমান আনার পর আবার কুফরি করেছিলে, সুতরাং ফাজুকুল আযাব, আজকে আযাবের স্বাদ গ্রহণ করো, বিমা কুনতুম তাকফুরুন, যেহেতু তোমরা ঈমান এনে আবার কুফরি করতে। এই জন্য এখানে ইমাম ইবনে কাসির ইনি বলতেছেন, এটা ওনার তাফসীর, উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে তাফসীরটা আনছেন। ইমাম ইবনে কাসির সম্পর্কে আমি আগে বলেছি, ইনি হচ্ছেন এই যে যারা আহলে হাদিস এদের গুরু হচ্ছে, প্রধান ইমাম হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, যাকে তারা শেখুল ইসলাম বলে। সেই ইবনে তাইমিয়ার ছাত্র হচ্ছে ইবনে কাসির। উনি কি বলছেন একটু তারা যেন ভালো করে কান দিয়ে শুনে। ইনি বলছেন ইয়মা তাবিয়াদ্দু বুজু ইয়ানি ইয়মাল কিয়ামা হিনা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামা। এটা ইবনে কাসিরের তাফসীর। এটা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠায় থেকে বলতেছি আমি, দ্বিতীয় খণ্ডের ৫৪ পৃষ্ঠা থেকে বলতেছি। এবং এই কিতাব বাংলাদেশে ছাপানো, এটা সৌদি আরবের ছাপা। আমি সৌদি আরব থেকে কিনছি কিতাব, মক্কা শরীফ থেকে। এখানে উনি বলতেছেন হিনা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলিস সুন্নাত ওয়াল জামা, হাসরের দিন যারা সুন্নি, যারা আহলি সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিল তাদের চেহারা আলোকিত হবে। যে ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহু আহলিল বিদআতি ওয়াল ফিরকা, যারা নিত্য নতুন আকীদা সৃষ্টি করে, ইসলামের মধ্যে বিবাদ সৃষ্টি করেছে, নবীর বিরুদ্ধে বলে বিবাদ সৃষ্টি করেছে, এই সমস্ত ফেরকাবাজি যারা করত, বাকি সমস্ত বাতিল ফেরকাদের চেহারা কালো হবে। যে ইনি বলছেন, আমি বলছি না কথাটা, উনি বলছেন ক্বালাহু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই কথাটা ইবনে আব্বাস বলেছেন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, জলিলুল কদর নবী সাহাবী সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাসের উক্তি, এটা ওনার তাফসীর। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পক্ষ থেকে যে বলা হবে যাদের চেহারা কালো হবে তাদেরকে কি বলা হবে? আকাফারতুম বাদা ঈমানিকুম। ক্বাল আল হাসান বসরি, ইমাম হাসান বসরি বলেন হুমুল মুনাফিকুন, এরা কারা? মুনাফিকরা। মুনাফিকদেরকে বলা হবে যে কিন্তু তোমরা তো ঈমান এনেছিলে, দুনিয়াতে নামাজি ছিলে, হাজি গাজি ছিলে, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, তোমরা অনেক সময় গোমটা দিয়ে দিয়ে মানুষদেরকে ওয়াজ করতে, দিনের আলোচনা করতে, এখন তোমাদের চেহারা কেন কালো হয়েছে? কয়লার মতো কালো হয়ে গেল কেন চেহারা? তখন বলা হবে মনে হয় ঈমান আনার পর ভিতরে ভিতরে কুফরি করতে। এদেরকে বলা হবে আকাফারতুম বাদা ঈমানিকুম, নবীর বিরুদ্ধে বলেছিলে না, সেই জন্য আজকে আযাব, শাস্তির স্বাদ বুক করো, গ্রহণ করো। যেহেতু তোমরা মানুষদেরকে ধোঁকা দিয়েছ কুফরি করতে, এই জন্য আজকে তোমাদেরকে জগতের সমস্ত হাসরবাসীর সামনে তোমাদের স্বরূপ উন্মোচন করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর যাদের চেহারা সেই দিন আলোকিত হবে,
ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। যাদের চেহারা আলোকিত হবে, নুরানি হবে। আগে বলা হয়েছে এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ তাআলা সে আমাদেরকে সত্যকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসেবে কবুল করুক, যাতে হাসরের মাঠে আমাদের চেহারা আলোকিত হয়। এবং যাদের চেহারা আলোকিত হবে, নুরানি হবে, এখানে হয়তো শ্যামলা ছিল, কালো বর্ণের ছিল, কিন্তু সেই দিন সেরকম থাকবে না। সেদিন তাদের চেহারা আলোকিত হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, দেখলে বোঝা যাবে এটা জান্নাতি, এটা জান্নাতি। তখন তাদের কি হবে? ফাফি রাহমাতিল্লাহ, বলা হচ্ছে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে হাসরের দিন কিয়ামতের কঠিন পরিস্থিতি তাদের জন্য হবে না, তারা তো আল্লাহর রহমতের বেষ্টনীর মধ্যে চলে আসবে।